হাই গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি নওগাঁ জেলার ডুমুরহাট উপজেলার আলতাদিঘি জাতীয় উদ্যানে। এখানে এসেই একটা জিনিস আমার উম, মনে পড়লো এবং লক্ষ্য করলাম এখানে একটি সুন্দর বন আছে। এই বনটা আমার কাছে খুবই প্রিয় লাগলো এবং খুব ভালো লাগলো, তাই আমি ভিডিওটা করলাম আপনাদের জন্য, যে সবাই আপনারাও দেখবেন এই বনটা আসলে কিরকম লাগে দেখতে। আমরা এখানে এসে অনেক আনন্দ উপভোগ করলাম। আসল বনের যে একটা দৃশ্য সেটা আমরা উপভোগ করলাম এখানে এসে। আপনারা যারা সুন্দরবন ঘুরতে যাননি তারা হয়তো আলতা দিঘি গেলে কিছুটা হলেও সুন্দরবনের যে সৌন্দর্যটা তা উপভোগ করতে পারবেন। এখানে আমরা একটা ভ্যান ভাড়া করলাম এবং ওই ভ্যানে করে ঘুরে ঘুরে এই দৃশ্যগুলো উপভোগ করলাম। আপনারা চাইলেও এভাবে আমাদের মতো ভ্রমণ করতে পারেন। এখানে অনেকগুলো শাল গাছ, এই গাছগুলো যেগুলো দেখছেন এগুলো সবগুলো শাল গাছ, মানে প্রচুর গাছ আছে এখানে। সত্যিকারের যেরকম বন জঙ্গল একদম এরকম আমার কাছে মনে হলো। আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি বলতে পারবো না, তবে যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে এই জায়গাটি আপনাদের কেমন লেগেছে। এখানে অনেক জায়গায় একটা জিনিস লক্ষ্য করলাম, যে মাটি দিয়ে উঁচু উঁচু কি যেন একটা করেছে, যেগুলো আমরা এই ছোটতে দেখতে পেতাম সিনেমাতে, যে ওই সাপেদের একটা ঘর থাকে, এরকম ধরনের কিছু দৃশ্য আমরা দেখতে পেলাম। অনেকগুলো আছে এখানে এই বনে। তো ওখানকার একজনকে জিজ্ঞাসা করলাম যে আসলে এই জিনিসটা কি মানুষেরা তৈরি করে নাকি এটা এমনিতেই কোনো প্রাণীতে তৈরি করে। এটা আমাদের কৌতূহল জাগলো। তো তাকে জিজ্ঞাসা করার পর উনি উত্তর দিলেন যে এটা আসলে মানুষে তৈরি করে না। এক ধরনের পোকা আছে যেটা ওই রুই বলে, আমরা রুই বলি, ওরা এখন কি যে বলে ওটার নাম। তো এই জিনিসটাতে নাকি এগুলো করেছে, তো এগুলো সবগুলো একই রকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো জায়গায়।